মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরেই কিন্তু বাংলাদেশের নিরাপত্তা জনিত ইস্যু এবং বাংলাদেশের সম্মান নিয়ে কিন্তু আইসিসি কে চিঠি দিয়েছিল, কোনো ক্রমে ভারতের মাটিতে যাবে না। সেই মুস্তাফিজকে নিয়ে নতুন তথ্য দিল আইসিসি। আসলে কেমন খেলা খেলছে ভারত, যে মুস্তাফিজুর রহমানকে সম্মানের ভিত্তিতে বাংলাদেশ দাবি তুলেছিল ভারতের মাটিতে খেলতে যাবে না, সেই মুস্তাফিজকে নিয়ে আইসিসি তথ্য দিল যে মুস্তাফিজ যদি বাংলাদেশের স্কোয়াডে থাকে, বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলে, তাহলে কোনো ক্রমেই কিন্তু নিরাপত্তার যে সংখ্যা এটা কোনোভাবেই কমবে না। এই জায়গাটাতে মুস্তাফিজুর রহমানের গার্ডসটা কি, মুস্তাফিজুর রহমান বা বাংলাদেশের গার্ডসটা কি? গার্ডসটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, দুই পক্ষ থেকেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে দেশের সম্মানের ভিত্তিতে মুস্তাফিজের সম্মানের দিকে তাকিয়ে কোন ক্রমে ভারতের মাটিতে খেলতে যাবে না, এটা সাফ সাফ জানিয়ে দিয়েছে। এবং আজকেও আসিফ নজরুলকে প্রশ্ন করা হয়েছিল যে আসলে কেরালা এবং চেন্নাইতে যদি ভেন্যু করা হয় তাহলে বাংলাদেশ দল খেলবে কিনা। আসিফ নজরুল কিন্তু সাফ সাফ জানিয়ে দিয়েছে, আমরা কোন ক্রমেই কোনো সময় কিন্তু বলিনি যে ভারতের মাটিতে অন্য কোথাও নিলে আমরা খেলবো। তারা সাফ সাফ বলে দিয়েছে ভারতের মাটিতে খেলা আয়োজন করা হলে তাহলে বাংলাদেশ কোনোভাবে অংশগ্রহণ করবে না, অন্য দেশে যদি ভেন্যু নেওয়া হয় তাহলে বাংলাদেশ খেলবে। ভারত যদি এই জায়গাটাতে কোনোভাবে হস্তক্ষেপ না করে এবং আইসিসি যদি ভারতের কথা না শুনে, তাহলে অবশ্যই আইসিসি শ্রীলঙ্কাতে আয়োজন করবে এবং বাংলাদেশ দল অংশগ্রহণ করবে, এমনটাই কিন্তু সর্বশেষ আসিফ নজরুল প্রেস কনফারেন্সে জানিয়েছেন। এবং সর্বশেষ আসলে বাংলাদেশের ভাগ্যটা কোথায় যে ঠেকবে, বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে পারবে নাকি পারবে না, শেষ পর্যন্ত বাংলাদেশের ভেন্যু শ্রীলঙ্কাতে নেওয়া হবে কি হবে না, সর্বশেষ আইসিসির শেষ বিবৃতি এবং শেষ যে প্রেস রিলিজ সেটার মাধ্যমে কিন্তু জানা যাবে। বাংলাদেশের বিশ্বকাপে ভেন্যু নিয়ে আইসিসির তালবাহানা যেন আইসিসির কমছে না, কোনোভাবেই যেন হচ্ছে বাংলাদেশ চূড়ান্ত ফলাফলটা পাচ্ছে না। আইসিসি কে চিঠি দিয়েছে বাংলাদেশ নিরাপত্তা জনিত কারণে কোনো ক্রমেই ভারতের মাটিতে খেলতে যাবে না। আসলে নিরাপত্তার প্রশ্নটা কোথা থেকে আসলো? মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই কিন্তু বাংলাদেশ নিরাপত্তাহীনতা এবং বাংলাদেশের সম্মানের প্রেক্ষিতেই কিন্তু বাংলাদেশ এই দাবিটা তুলেছিল। বিসিবি থেকে চিঠি দেওয়া হয়েছিল যে আইসিসি কে বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে যাবে না, কেননা তাদের প্লেয়ারকে অসম্মান করা হয়েছে, যেটা জাতি এবং বিসিবির জন্য অসম্মানের। সেটাকে কেন্দ্র করেই কিন্তু আসিফ নজরুল একটা স্ট্যাটাস দিয়েছিল যে ভারতের মাটিতে কোনো ক্রমে বাংলাদেশ খেলতে যাবে না, কেননা এই যে সম্মানটা, মুস্তাফিজের যে সম্মানটা, এটা শুধু মুস্তাফিজের না, এটা পুরো জাতিরই সম্মান, পুরো জাতিকে নিয়েই কিন্তু এই সম্মানটা বিরাজ করে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ সাফ সাফ জানিয়ে দিয়েছে যে ভারতের মাটিতে কোনো ক্রমে বাংলাদেশ খেলবে না। আইসিসি কে চিঠি দিয়েছে, কয়েকবার চিঠি দিয়েছে, কিন্তু চূড়ান্ত ফলাফল বাংলাদেশ এখনো পায়নি। কেন আসলে এই রেজাল্টটা পায়নি বিসিবি এবং বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয়, সেটাও এখনো উদ্ঘাটন করতে পারেনি। আইসিসি বারবার মিটিং করছে যে বাংলাদেশের ভেন্যু কোথায় দেওয়া যায়, সব মিলে আসলে গুঞ্জন শোনা যাচ্ছে যে ভারতের মাটিতেই খেলতে হবে বাংলাদেশকে, আবার শোনা যাচ্ছে যে আইসিসি বাংলাদেশের ভেন্যু শ্রীলঙ্কার মাটিতে নেবে। তবে সর্বশেষ যেটা জানা গিয়েছে যে বাংলাদেশকে ভারতের মাটিতেই খেলতে হবে। যে ভেন্যু ছিল কলকাতা এবং মুম্বাইতে, সেখান থেকে সরিয়ে কেরালা এবং চেন্নাইতে ম্যাচ আয়োজন করবে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয় সাফ সাফ জানিয়ে দিয়েছে যে তারা কোনো ক্রমেই কিন্তু ভারতের মাটিতে খেলবে না, এটা কিন্তু নিশ্চিত এক প্রকার। আরেকটা সর্বশেষ যে তথ্য এসেছে আজকে, আসিফ নজরুল, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, তিনি জানিয়েছেন যে আইসিসির সিকিউরিটি বিভাগ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে মুস্তাফিজ যদি স্কোয়াডে থাকে তাহলে কোনো ক্রমেই নিরাপত্তার সংখ্যা কমবে না। স্কোয়াডে যদি মুস্তাফিজুর রহমান থাকে তাহলে নিরাপত্তার সংখ্যা আরো বেড়ে যাবে। তো সেই পরিপ্রেক্ষিতে জল ঘোলা কিন্তু আবার নতুন করে হলো যে আইসিসি কে বারবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে যে আমাদের পূর্ণাঙ্গ নিরাপত্তা দিতে হবে এবং আমরা ভারতের মাটিতে কোনো ক্রমেই খেলবো না, সো আমাদের শ্রীলঙ্কার মাটিতে আমাদের ম্যাচগুলো আয়োজন করতে হবে। সেটার সমাধান আসার আগেই কিন্তু নতুন করে আরেকটি তথ্য জানা গেল যে আইসিসির সিকিউরিটি বিভাগ জানিয়েছে মুস্তাফিজ যদি স্কোয়াডে থাকে তাহলে কোনো ক্রমে বাংলাদেশের নিরাপত্তার যে ঝুঁকিটা এটা কমবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট বোর্ডের প্রধান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের অবস্থান কিন্তু একেবারে স্ট্রিক্ট, তারা কোনোভাবে ভারতের মাটিতে খেলতে যাবে না। সর্বশেষ ভারতের মাটিতে বাংলাদেশ খেলতে যাচ্ছে না, এটা একেবারে স্ট্রিক্ট, চূড়ান্ত। এবং আইসিসি থেকে কি সিদ্ধান্ত দেওয়া হবে সেটার অপেক্ষায় বাংলাদেশ বসে আছে। আইসিসি যদি জানিয়ে দেয় ভারতের মাটিতেই খেলতে যাবে, তাহলে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলা হচ্ছে না। এখনো আসলে বিষয়টা কিন্তু চলমান। আইসিসি কি বার্তা দেয়
সেটার পরিপ্রেক্ষিতেই জানা যাবে যে বাংলাদেশ দল টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছে কি যাচ্ছে না। বাংলাদেশ দল ভারতের মাটিতে অংশগ্রহণ করছে না, এটি ইতিমধ্যে এটা চূড়ান্ত। এবং যদি শ্রীলঙ্কাতে আয়োজন করা হয় সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দল খেলবে।